নমস্কার, বাংলা পিসি টিউটোরিয়াল এবং অনলাইন আর্নমানির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটি ফোল্ডারের আইকন চেঞ্জ করতে হয়। অর্থাৎ আমরা যখন একটা ফোল্ডার ক্রিয়েট করি তখন ফোল্ডারে নর্মাল আইকন থাকে হলুদ রঙের। তো এই আইকনটিকে চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে কতগুলি আইকন কালেকশন রাখতে হবে। যেমন অ্যালফাবেট হতে পারে, বিভিন্ন অ্যানিমেল হতে পারে, বা বিভিন্ন টাইপের অ্যালফাবেট বা বিভিন্ন অ্যানিমেল, যে কোনো কিছুর আইকন হতে পারে। তো সেই আইকন কালেকশন আমাদের করতে গেলে যেতে হবে যে কোনো ব্রাউজার থেকে google.com, অর্থাৎ গুগলে গিয়ে লিখতে হবে ডাউনলোড আইকন। লেখার পর ডাউনলোড আইকন যে ফ্রি যে সাইটগুলো আছে সেখানে যে কোনো একটাতে ঢোকার পর এবার এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরি থেকে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, তো এখান থেকে পপুলারে গিয়ে দেখি কি কি আইকন আছে। তো এখানে এই আইকনগুলো আছে, তো প্রথমটাতে ক্লিক করছি। প্রথমটাতে ক্লিক করার পর এখানে বেশ কিছু আইকন আসবে। তো এই আইকনগুলো থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করতে পারেন। তো আমি সাপোজ এই আইকনটিকে ডাউনলোড করছি, এই বেগুনি রঙের আইকনটিকে। তো আমি ক্লিক করছি আইকনের উপর। তো আইকনের উপর ক্লিক করার পর পেজটা লোডিং হচ্ছে। তো তারপর এই আইকনটিতে ক্লিক করার পর এই পেজটিতে আসার পর এই আইকনটিকে এখন ডাউনলোড করব। তো এখানে দেখুন ডাউনলোড পিএনজি, ডাউনলোড আইসিও, ডাউনলোড আইসিএন এস, তিনটে অপশান আছে। তো ডাউনলোড আইসিও অর্থাৎ আইকন ফাইল ডাউনলোড করব। তো ডাউনলোড আইসিওতে ক্লিক করছি। তো ডাউনলোড আইসিওতে ক্লিক করার পর দেখুন আইকন ফাইল অর্থাৎ ডট আইসিও ডট আইসিও ফাইলে এটি ডাউনলোড হলো। তারপর এটিকে কাট করে ডেস্কটপে বা আপনার ইচ্ছামতো লোকেশানে নিতে পারেন খুঁজে পাওয়ার সুবিধার্থে। তো আমাদের এইভাবে বিভিন্ন সাইট থেকে ফ্রি আইকন ডাউনলোড করে কালেকশন করতে হবে ফোল্ডারের আইকন চেঞ্জ করতে গেলে। তো আমাদের আপাতত একটা আইকনের কালেকশন হলো, এবার আমরা এই ফোল্ডারটির আইকনটা চেঞ্জ করব। তো চেঞ্জ করতে গেলে ফোল্ডারের উপর রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যেতে হবে, তারপর কাস্টমাইজ, তারপর চেঞ্জ আইকন, তারপর ব্রাউজে যাওয়ার পর ডেস্কটপে যেতে হবে। যাওয়ার পর এবার আমরা আইকনটিকে নেব, এই আমাদের আইকন। তারপর ওপেন, তারপর ওকে, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। দেখুন ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আইকন কালেকশন করতে হয় এবং ফোল্ডারের আইকন চেঞ্জ করতে হয়। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আবার পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।